তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগে চাঞ্চল্য, পালালেন অভিযুক্ত নেতা। বিস্তারিত রিপোর্ট। নদিয়ার কৃষ্ণগঞ্জে সরকারি গাছ কাটার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। অভিযোগে তীর স্থানীয় তৃণমূল নেতা গৌর হালদারের দিকে। ঘটনাটি ঘটেছে মাঝদিয়া টুঙ্গি ভাজনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার 120 নম্বর বুথে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দিনের পর দিন রাস্তার ধারে থাকা সরকারি কদম ও অর্জুন গাছ কেটে ফেলা হচ্ছিল। এদিন হাতে নাতে ধরা পড়েন গৌর হালদার। প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে গাছ কাটতে দেখে প্রশ্ন করা হলে প্রথমে সদুত্তর দিতে পারেননি। পরে গ্রামবাসীরা চাপ দিলে তিনি চটি ফেলে সেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং কাটা গাছগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি অভিযোগ তুলেছে, প্রকাশ্যে দিনের আলোয় সরকারি গাছ কাটার ঘটনা প্রমাণ করে তৃণমূল নেতাদের বেআইনি কার্যকলাপ কতটা বেড়ে গেছে। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, প্রশাসন নিজের কাজ করবে, কেউ দোষী হলে তদন্তে তা প্রমাণ হবে। গ্রামবাসীরা পুলিশি পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন, তবে তারা চাইছেন অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হোক। কি জানাচ্ছেন স্থানীয়রা, শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। দেখলাম আনুমানিক 4:30-5টার সময় সব বলছে রাস্তার ধারে কেউ গাছ কাটছে আর বা রাস্তার গাছ তুলছে। আমরা তখন উঠোপাটা করে গেলাম, গিয়ে দেখলাম আমাদের টুঙ্গি হালদার পাড়ার বাসিন্দা গৌর হালদার, তিনি গাছ ঝোড়ের মধ্যে সব লুকানো গাছ তিনি তুলছেন এবং সেগুলো রাতের অন্ধকারে নিয়ে যাওয়ার মতো একটা ব্যবস্থা ঝোড়ের আবডালে রেখে করেছে। এবং আমরা তখনই গিয়ে ধরলাম। ধরার পরে গিয়ে বললাম যে কী ব্যাপার, তুমি এখানে গাছ তুলছো কেন বা গাছগুলো কেটেছো কেন? তারপরে বললো যে এরকম কী করবো, রাস্তার গাছ এটা কেটেই দিলাম। তখন আমরা স্থানীয় প্রশাসনকে জানালাম, প্রশাসন এসে গাছগুলো তুলে নিয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে উনি পালাতেন। আপনার নাম? আমার নাম তন্ময় হালদার। গৌর হালদারের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ, কি বলবেন? দেখুন, গৌর হালদার গাছ কাটাচ্ছে এ বিষয়ে আমি সেরকম কিছু জানি না, তবে যখন কথা উঠেছে, জনগণ যখন বলছে সে গাছ কেটেছে, তা এ বিষয়ে আইনের পথে চলবে। আইন যেটা তদন্ত করে যা জানবে, যদি সত্যি সে গাছ কেটে থাকে তবে আইনানুগ ব্যবস্থা নেবে। এ বিষয়ে আমার নতুন করে কিছু বলার নেই। ওই যে আপনাদের তৃণমূল দলকে আপনার ওই পাশে দাঁড়াবে, তৃণমূল নেতার পাশে? তৃণমূল কংগ্রেস কখনো অন্যায়ের পাশে দাঁড়ায় না। যদি সে অন্যায় করে থাকে অবশ্যই সে আইনানুগ সাজা পাবে। আপনার নাম? আমার নাম সন্দীপ বোস। ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েতের আন্ডারে 120 নম্বর বুথে এই রাস্তার ধারে যে সমস্ত পিডব্লিউডির গাছ আছে, সেই পিডব্লিউডির গাছ মাঝে মাঝেই কেটে চুরি হয়ে যায় দিন দুপুরে, এবং কিছুটা প্রশাসনিক উদাসীনতা, আবার কিছুটা প্রশাসনিক জ্ঞাতার্থেও এগুলো চুরি হয়ে যায়। আজকে এইরকমই ভাবেই গাছ চুরি করছিল। সেই সময় ভাজনঘাট টুঙ্গি গ্রাম পঞ্চায়েতের অধিবাসী বৃন্দরা তারা গিয়ে যখন যে গাছ কাটছিল এবং খণ্ড খণ্ড গাছগুলো এক জায়গাতে যখন লাট করছিল, তখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে গৌর হালদার নামক একজন ব্যক্তি, যে এখানে এই গাছগুলো কেটে লাট মারছিল। তাকে গ্রামবাসীরা গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কার অর্ডারে এই পিডব্লিউডির গাছ বা এই সরকারি গাছ তুমি এইভাবে কেটে দিনের পর দিন চুরি করে বিক্রি করে দিচ্ছ? এই প্রশ্নের মুখে পড়ে সেই ব্যক্তিটা ওখান থেকে চটি মটি ফেলে পলায়ন করে। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে ওখানকার গ্রামবাসীরা তারা ওই গাছগুলোর সব এক জায়গাতে করে এবং সেগুলো স্থানীয় প্রশাসন কৃষ্ণগঞ্জ আইসির বরাবর সেই গাছগুলো প্রডিউস করে। আমরা এখন জানতে পাচ্ছি যে গৌর হালদার নামক যে ব্যক্তি, তিনি তৃণমূল দলের একনিষ্ঠ একজন কার্যকর্তা এবং সর্বোপরি তিনি পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি রয়েছেন, তার সম্পর্কের ভাই হন।